وإذ أخذنا ميثاق بني إسرائيل لا تعبدون إلا الله وبالوالدين إحسانا وذي القربى واليتامى والمساكين وقولوا للناس حسنا وأقيموا الصلاة وآتوا الزكاة ثم توليتم إلا قليلا منكم وأنتم معرضون أو كما قال تعالى في كلامه المجيد وقال رسول الله صلى الله عليه وسلم رضا الرب في رضا الوالد وسخط الرب في سخط الوالد أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم तौहीद की अमानत सीनों में है हमारा आसान ही में जाना नामो नेशा है हमारा बलगल उला हसनत जमीउ खिसालिही मोहम्मद की निशाना रखो दिल में हमेशा ताकि शफी मर्दे कामिल उम्मती मुस्तफ़ा बलगल उला हसनत जमीउ खिसालिही ला इलाहा इल्लल्लाह 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 এই কালিমা পহরে বেলাল পেল কত যন্ত্রণা এই কালিমা পহরে হুসাইন
শহীদ হলো কারবালায়। জান চলে যাক প্রাণ চলে যাক তবুও জবানে ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালিমা পরে হানজালা শহীদ হলো এই দরায়। এই কালিমা পরে খুবায়েব পেল কত যন্ত্রণা। জান চলে যাক প্রাণ চলে যাক তবুও জবানে ইল্লাল্লাহ লা ইলাহা 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 ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমানতু বিল্লাহি সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিনা ওয়াশ শাকিরিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। উপস্থিত আমার সামনে উপবিষ্ট বিভিন্ন মহল্লা বিভিন্ন এলাকা থেকে আগত কোরআনের পাগল, আল্লাহ আল্লাহর রসুলের মোহাব্বতে এশারের নামাজ জামাতের সহিত আদায় করার পর আল্লাহর ঘর এই মসজিদে আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন। এজন্য সকলে একবার বলি আলহামদুলিল্লাহ। এই ফাতেমাতুল করিম জামে মসজিদের মধ্যে কোরআনুল কারীমের তাফসির ধারাবাহিকভাবে আলোচনার শুরু হলো। আজও পর্যন্ত আমরা ধারাবাহিকভাবে আলোচনা করতেছি, শুনতেছি। আল্লাহ রব্বুল আলামিন এই বরকতপূর্ণ মজলিসে সশরীরে এবং মাইকের আওয়াজ যতটুক পর্যন্ত পৌঁছতেছে, আমরা যারা এই বয়ান এই তাফসির আমলের নিয়তে শুনবার জন্যে প্রস্তুতি নিয়ে বাসাবাড়িতেও বসে অংশগ্রহণ করলাম, আল্লাহ রব্বুল আলামিনের অশেষ মেহেরবানির কারণেই করেছি। যে আল্লাহ এই মেহেরবান দয়ালু, দয়া করেছেন, মায়া করেছেন, সে আল্লাহ রব্বুল আলামিনের কালিমাতুর শুকুর জবান খুলে উঁচু আওয়াজে আরেকবার বলে নেই আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, আমরা আলোচনা করতেছিলাম সূরাতুল বাকারার ৮৩ নম্বর আয়াত নিয়ে। যেই আয়াতে আল্লাহ রব্বুল আলামিন বনি ইসরাইল সম্প্রদায়দের সাথে ওয়াদা করেছিলেন কতগুলি নির্দিষ্ট বিষয় সম্পর্কে। এই বিষয়গুলোর মধ্যে এক নম্বরে ছিল আল্লাহ রব্বুল আলামিনের গোলামি করা, আল্লাহ রব্বুল আলামিন ছাড়া অন্য কারো কোনো ইবাদত গোলামি করা যাবে না। ২ নম্বরে ছিল ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সাথে ইহসান করা। ইহসান কি জিনিস এই সম্পর্কে বিস্তারিত আলোচনা গত সপ্তাহে শুরু করেছিলাম। সময় স্বল্পতার কারণে সেই আলোচনাটুকু আমরা শেষ করতে পারি নাই। গত সপ্তাহে বলেছিলাম পিতামাতা জীবিত আছে, সেই পিতামাতার জন্যে আমাদের কি করণীয়, সন্তানের ওপর
পিতামাতার কি হক রয়েছে, এমন গুরুত্বপূর্ণ 10টি বিষয় সম্পর্কে গত সপ্তাহে আপনাদের সামনে আলোচনা করেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন পিতামাতা দুনিয়াতে বেঁচে থাকলে তাদের সেবা যত্ন সহ আল্লাহ পাক যে ইহসানের কথা বলেছেন, সেই ইহসানগুলি কি কি ছিল এগুলো আমরা সংক্ষেপে একটু জেনে নেই। বলেছিলাম বাবা মাকে আপনি জীবদ্দশায় পেয়েছেন, বাবা মার কাপড়ের প্রয়োজন, বাবা মার কাপড়ের ব্যবস্থা করতে হবে। বাবা মার অন্নের প্রয়োজন, খাবারের প্রয়োজন, খাবারের ব্যবস্থা করতে হবে। বাবা মার সেবার প্রয়োজন, সেবা যত্ন সন্তানেরই করতে হবে। বাবা মা ডাক দিলে তৎক্ষণাৎ ডাকে সাড়া দিতে হবে। বাবা মা কোনো কাজের আদেশ করলে কাজটা যদি শরীয়ত সম্মত হয়, ভালো কাজ হয়, গুনার কাজ না হয়, তাহলে সেই কাজ বাবা মা বলার সাথে সাথে করতে হবে। বাবা মাকে পাইলাম, বাবা মার সামনে উপস্থিত, বাবা মার সাথে কোমল ভাষায় কথা বলতে হবে। 7 নাম্বার, বাবা মার সম্মানার্থে বাবা মার নাম ধরে কখনো ডাকবো না। বাবা মার সাথে একসাথে চলতেছেন, হাঁটতেছেন, বাবা মার সামনে চলবে, আপনি পিছনে চলবেন। কখনো বাবা মার সামনে তাদের অনুমতি ছাড়া চলা যাবে না। নিজের জন্যে যেই জিনিসটা কামনা করেন, বাবা মার জন্য সেই মঙ্গলজনক জিনিসের কি করতে হবে? কামনা করতে হবে। নিজের জন্যে ভালো জিনিস পছন্দ করেন, বাবা মার জন্যও সেই ভালো জিনিসটা পছন্দ করতে হবে। সর্বশেষ 10 নম্বরে ছিল বাবা মার জন্যে দোয়া করা। বাবা মা বেঁচে আছে, নিজে যখন নামাজ পড়ে আল্লাহর দরবারে তওবা করেন, ক্ষমা প্রার্থনা করেন, নিজে নিজের গুনার জন্য যখন আল্লাহর কাছে প্রার্থনা করে বলেন রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মাআল আবরার। এভাবে যখন নিজের জন্য দোয়া করো আল্লাহর দরবারে, আল্লাহ পাক শিখায় দিলেন, ও বান্দা বান্দি, তোমরা তো তোমার বাবা মা ছাড়া দুনিয়াতে আসতে পারো নাই, ওই বাবা মা বেঁচে আছে, বাবা মার জন্যে তোমরাও মাগফিরাতের দোয়া করবা। রব্বানা গফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিনা ইয়াউমা ইয়াকুমুল হিসাব। আয় আল্লাহ, আমাকে তুমি মাফ করে দাও, আমার বাবা মাকে তুমি মাফ করে দাও। যারা ঈমান নিয়ে চলতেছে, ঈমান নিয়ে চলে গেল, আয় আল্লাহ তাদের মুমিন বান্দা বান্দিদেরকেও মাফ করে দাও। কাল কিয়ামতের ময়দানে হিসাবের দিন যখন তুমি দাঁড় করায় দিবা, ওই হিসাবের দিন আমাদের সকলের হিসাব তুমি সহজ করে দাও। সুবহানাল্লাহ। কত সুন্দর দোয়া আল্লাহ শিখাইলেন কোরআনে। তাহলে 10 নম্বর, বাবা মা জীবিত থাকলে বাবা মার জন্যে মাগফিরাতের কি করতে হবে? দোয়া করতে হবে। আমার ভাইয়েরা, আরেকটা প্রসিদ্ধ দোয়া রয়েছে, আমরা সূরাতুল বনী ইসরাইল তেলাওয়াত করলে সেখানে পাই, কেউ যদি তার বাবা মাকে দুনিয়াতে পেয়ে যায়, বাবা মার জন্যে ভালো ভালো দোয়া করবে, সাথে সাথে বাবা মার জন্যে এই দোয়া করতে পারবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। মুফাসসিরিনে কেরামগণ বলেন, বাবা মা দুনিয়া ছেড়ে চলে গেলে এই দোয়া বেশি বেশি করতে হয়, কিন্তু কারো বাবা মা যদি দুনিয়াতেও থাকে তখনও বাবা মার জন্যে এই দোয়াও করা যাবে। অনেকে প্রশ্ন করতে পারেন, হুজুর আমার আম্মা আমার আব্বা তো বেঈমান কাফের, আমার আম্মা আমার আব্বার জন্যে কি এই দোয়া করতে পারবো কিনা? কোন মুফাসসিরিনে কেরামগণ বলেন,
কারো বাবা মা যদি কাফের হয়, সন্তান মুমিন হয়ে গেল, ইমানদার হয়ে গেল, এই সন্তান মনে মনে এই নিয়ত করবে, আয় আল্লাহ তুমি আমার বাবা মার প্রতি তুমি দয়া করো, মানে তাদেরকে তুমি ঈমান দিয়ে দয়া করো। আয় আল্লাহ আমার বাবা মা অসুস্থ, আল্লাহ গো তুমি সুস্থতা দিয়ে তাদেরকে দয়া করো। এভাবে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, একজন মুমিন পুরুষ মহিলা তার কাফের মা বাবার জন্যেও এই দোয়া করে, আল্লাহর কাছে ঈমানের দৌলত চাইতে পারে, ঠিক না বেঠি? আমার ভাইয়েরা, এই তো গেল বাবা মাকে পাইলাম, জীবদ্দশায় বাবা মার জন্যে এই কাজগুলি করব। এগুলো সন্তানের ওপর বাবা মার হক। কিন্তু বাবা মা যদি দুনিয়া ছেড়ে চলে যায়, তাহলে সেই বাবা মার জন্যে সন্তানের ওপর আর কি হক রয়েছে? মৃত্যুর পর বাবা মার জন্যে আমরা কি করতে পারি? হাদিসের কিতাব যদি আমরা দেখি, আবু দাউদ শরীফ সহ মুসলিম শরীফ, এই দুইটা কিতাবের ভিতরে মৃত বাবা মার জন্যে কি করা যায়, কি করলে বাবা মার অনেক উপকার হবে, এমন বিষয় সম্পর্কে বিস্তারিত কিছু আলোচনা এসেছে। বাবা মা যদি মারা যায়, এই বাবা মার জন্যে আমাদের সর্বপ্রথম করণীয় থাকতে পারে যে আমরা বাবা মার জন্যে একটা মসজিদ নির্মাণ করব। কি নির্মাণ? আমার ভাইয়েরা, মসজিদ নির্মাণ করা কত ভালো কাজ। মসজিদ নির্মাণ করলে কোনো ক্ষতি নাই, লাভ আর আলাভ। একজন মুসল্লি এসে মসজিদে সেজদা দিবে, মুসল্লি সেজদা দিয়ে যেই সওয়াব কামাবে, মসজিদ বানাইলো যে, ওই পরিমাণ সওয়াব তার আমল নামায় অটোমেটিক চলে যাবে। সুবহানাল্লাহ। কোনো ব্যক্তি পরিপূর্ণভাবে মসজিদ বানাইতে পারে না, সামর্থ্য নাই, মসজিদের একটা পিলারের দাম দিয়ে দিল, মসজিদের একটা ছাদের দাম দিয়ে দিল, মসজিদ নির্মাণ কাজের মধ্যে তার সামর্থ্য অনুযায়ী সহযোগিতা করল, আল্লাহ পাক ওই বান্দাকেও মাহরুম করবেন না, ওই বান্দাও ওই সেজদাকারীর সওয়াব অর্জন করতে পারবে। সুবহানাল্লাহ। রাসূল বলেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। ও আমার উম্মতেরা, তোমরা যদি আল্লাহকে রাজি খুশি করার জন্যে, আল্লাহর সন্তুষ্টি পাওয়ার জন্যে দুনিয়াতে একটা মসজিদ নির্মাণ করতে পারো, আল্লাহ রব্বুল আলামিন এই দুনিয়ার মসজিদের বিনিময়ে জান্নাতে 1000 গুণের মর্যাদা সম্পন্ন একটা অট্টালিকা তোমার জন্যে বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। কত ফজিলতের কাজ মসজিদ নির্মাণ কাজ। এই জন্যে যাদের সামর্থ্য আছে, বাবা মা মারা গেছে অথবা মারা যায় নাই, কিন্তু বাবা মার নামে, নিজের নামে, আত্মীয় স্বজনের নামে মসজিদ নির্মাণ করা, মসজিদের জায়গা ক্রয় করে দেওয়া, মসজিদ মাদ্রাসার জন্যে বিভিন্নভাবে সহযোগিতা করা, এটা হচ্ছে 1 নাম্বার। বাবা মা মারা গেলে এই কাজটুকু করা যেতে পারে কোরআন সুন্নাহ মোতাবেক আমল। দুঃখজনক হলেও সত্য, আমাদের সমাজের মধ্যে বাবা মা মারা গেলে আমরা সমাজের প্রচলিত কি নিয়ম আছে, সমাজের প্রচলিত নিয়মগুলো ফলো করার চেষ্টা করি। আমাদের আত্মীয় স্বজন যারা থাকে তারা আমাদেরকে সান্ত্বনা দিবে, এটাই স্বাভাবিক। আত্মীয় স্বজন আমাদেরকে সান্ত্বনা দেওয়ার পাশাপাশি বলে, যাক আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছেন, এখন এর জন্যে কান্না করে আর কি লাভ, ধৈর্য ধারণ করো, এখন বাবা মার জন্যে কি করা যায়, 60 দিন কি করবা, 40 দিন কি করবা, বড়দেরকে ডাক দাও, সবাইকে নিয়ে বসো, বইসা আমরা একটু আলাপ আলোচনা করি,
কারণ জানাজার নামাজ যখন চালু হবে, জানাজার নামাজের সময় তো আমাদের ঘোষণা দিতে হবে অমুক দিন তার জন্য মৃত্যুবার্ষিকী পালন করা হবে, 4 দিনা পালন করা হবে। ওই দিন আপনারা সকলে 2-4টা ডাল ভাত খাবেন। এই জন্যে এই প্রস্তুতিটা আগে পরামর্শ করে নিতে হবে, আর না হয় আমরা কিভাবে ঘোষণা দিব। আমার ভাইয়েরা, আমি এ কথা বলে আপনারা মিটি মিটি হাসেন, তার মানে আপনারা অনেক কিছু জানেন, ঠিক না ঠিক? ভাই জানেন তো নাকি? আলহামদুলিল্লাহ বলবেন না? হকের কথাগুলি ওলামায়ে কেরামগণ এখন উঁচু আওয়াজে বলতেছে, তাই আপনারা জানেন। আর যদি হকের কথা ওলামায়ে কেরাম বন্ধ করে দেন, এতটুকু জানতেন না, ঠিক না ঠিক? আমার ভাইয়েরা, যেই কথাটা বললাম আসলে ওটা কি শরীয়তের কোনো অংশ? ইসলাম কি এই কাজ করার জন্য উদ্বুদ্ধ করে, উৎসাহিত করে? কিন্তু আমরা এগুলোতেই ব্যস্ত। খেয়াল করুন, আপনার বাবা মারা গেল, আপনার মা মারা গেল, আপনার সন্তান মারা গেল, আপনাকে তারা এই উৎসাহ দিয়ে সর্বপ্রথম চাচ্ছে যে আপনি আগে বাজেট করবেন, কত টাকা খরচ করবেন। আপনি আপনার মুখ দিয়ে যদি বাজেটের টাকার কথা, অ্যামাউন্টের কথা না আসে, আপনার আত্মীয় স্বজন তখনও বলবে না যে আমি এত টাকা দিয়ে শরীক হইলাম। কি ভাই, ঠিক না ঠিক? একেবারে 100% ঠিক। আপনি যখন বললেন হ্যাঁ ঠিক আছে মেজবানি করব, 4 দিনা করব, 40 দিনা করব, মৃত্যুবার্ষিকী পালন করব, এটা যখন বলবেন তখন সে বলবে আমি 10,000 দিব, আরেকজন বলবে আমি 20,000 দিব, আরেকজন বলবে আমি 5,000 দিব। এভাবে টাকার সংখ্যা বাড়বে। মেজবানি এবং যেটাকে আমরা খরচা বলি, এই খরচার সদস্যের সংখ্যাও কি বাড়বে। এবার চিন্তা করা হবে কি আইটেম করা যায়। গরু তো 3-4টা লাগবেই, প্যান্ডেল করা লাগবে, এরপরে এই গ্রাম ওই গ্রাম সকল গ্রামে জানিয়ে দেওয়া হবে অমুক তারিখে অমুক জমিদারের মা মারা গেছে, তার জন্যে খরচা হচ্ছে। আপনারা সকলে সাদরে সাবন্দরে আপনারা নামাজ রোজা সব ঘরে রাইখা দিয়া, মা বোন যারা আছেন পর্দা টর্দা সব ফালাই দিয়া, মেকআপ করে করে আপনারা নামাজের আগ থেকে সিরিয়াল ধরবেন, খানা খাইবেন, খানা পান নাই মারামারি করবেন, 2-4 জন শহীদ করে দিবেন, ঠিক না বে ঠিক? এটাই তো চলছে, আর এটাকেই মনে করি সওয়াবের কাজ। খানা একটু এদিক সেদিক হয়েছে, যত গালি, যত ধরনের গালমন্দ সব বলতেছে, খাইয়া বাড়ি পর্যন্ত পৌঁছতে পৌঁছতে যত মানুষের সাথে সাক্ষাৎ, আরে অমুকে যা করলো না, এত কষ্ট করে আসলাম দূরের থেকে, চাউলটা ভালো করে ফুটে নাই, গরুর গোস্তটা স্বাদ হয় নাই, গরুর গোস্তে জাল বেশি হয়ে গেছে, আরে গরুর গোস্ত আনছে বুড়া গরু, একবারে হাড্ডি শক্ত গোস্তগুলো, বলে কি বলে না? এগুলো কি সওয়াব? সওয়াবের কথা। আপনি টাকা দিয়া গুনাহ কামাইলেন, টাকা দিয়ে কি কামাইলেন? গুনাহ কামাইলেন। এই কথাগুলো এখন মাশাআল্লাহ অনেকেই বুঝে, অনেকেই এই বিষয়গুলো থেকে ফিরে আসছে, অনেকেই দেখা যাচ্ছে কোরআন সুন্নাহ মোতাবেক কাজ করার চেষ্টা করতেছে, ঠিক না বে ঠিক? তবে আমাদের সমাজের মানুষগুলো যদি আরেকটু সচেতন হয়, ইসলাম প্রিয় হয় এবং কোরআন সুন্নাহর দিকে তাদের যদি মনোযোগটা আরেকটু বেড়ে যায়, আশা করা যায় আমাদের সমাজ থেকে এই ধরনের কুসংস্কার, গুনার কাজগুলো আস্তে আস্তে একেবারে মিটে যাবে, ঠিক না বে ঠিক? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরুহু মিআতু শাহীদ। যেই ব্যক্তি ফিতনার জামানায় যখন আমার সুন্নতগুলো মরে যাবে, আমার সুন্নতের আমল কোনো সমাজের মধ্যে নাই, ওই সুন্নতের আমল যদি সমাজের মধ্যে সে প্রচলন করতে পারে, আমল করতে পারে, আল্লাহর রাসূল বলেন 100 মুজাহিদ যুদ্ধ করে করে নিজের জানটাকে বিলীন করার মাধ্যমে যেই সওয়াব অর্জন করবে, একটা সুন্নত সমাজের মধ্যে বাস্তবায়ন করলে ওই পরিমাণ সওয়াবের অধিকারী হওয়া যাবে। সুবহানাল্লাহ। শহীদের কথা যদি আমাদেরকে বলা হয় যে অমুক জায়গায় মুসলমানরা নির্যাতিত নিপীড়িত,
মুসলমানদের পক্ষে কাফেরদের বিরুদ্ধে লড়াই করতে হবে, কয়জন যাব? প্রস্তুত না। মনে করে ওটা তো অন্য দেশের বিষয়, আমাদের দেশের মানুষের তো সমস্যা না। আমার ভাইয়েরা, আল্লাহ পাক কোরআনে বলেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুম ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুরহামুন। একজন মুমিন অপর মুমিনের জন্য ভাই স্বরূপ, ভাই স্বরূপ। ভাই ভাইয়ের আপদে বিপদের মধ্যে যেমনিভাবে পাশে দাঁড়ানো হয়, একজন মুসলমান পৃথিবীর যেই প্রান্তের মধ্যে বিপদগামী হোক, ওই মুসলমানের পাশে দাঁড়ানো, কথার মাধ্যমে হোক, অর্থের মাধ্যমে হোক, সরাসরি অংশগ্রহণের মাধ্যমে হোক, তাকে সান্ত্বনা দেওয়া, তার পাশে দাঁড়ানো, এটা মুমিনের পরিচয়, মুসলমানের পরিচয়। পরস্পর পরস্পরের কোনো সমস্যাগুলি সমাধান করে দেওয়া, সংশোধন করে দেওয়া। আল্লাহ পাক বলেন এটা আল্লাহওয়ালাদের কাজ, তাকওয়াওয়ালাদের কাজ। লাআল্লাকুম তুরহামুন, যদি এই কাজগুলি করতে পারো আল্লাহ তোমাদের প্রতি দয়ার দৃষ্টি দিবেন। সুবহানাল্লাহ। আমরা কয়জন এই বিষয়টা খেয়াল করি? নিজের প্রতিবেশী কত সমস্যায় আছে, আপনাকে বলেও আপনি কোনো কর্ণপাত করেন না, মনে করেন যে এটা মনে হয় বাহানা করতেছে। অনেক মানুষ আছে অভাবে সমস্যার মধ্যে আছে, আপনার সামনে বলতে পারতেছে না, কিন্তু আপনিও তার ইশারা, ইঙ্গিত, বিভিন্ন বিষয়গুলো আপনিও খেয়াল করেন না। আল্লাহ রসুল বলেন, তোমার প্রতিবেশী ক্ষুধার্ত, তোমার প্রতিবেশী খেতে পায় না আর তুমি পেট ভরে খাও, তোমার এই খাওয়াটাই হারাম। তুমি এইভাবে আরাম আয়েশে জিন্দিগি কাটাইবে আর তোমার প্রতিবেশী দুঃখ কষ্টে ক্ষুধার্ত হয়ে, পিপাসার্ত হয়ে সে মারা যাবে, তুমি জান্নাতে চলে যাবা। এত সহজ না জান্নাত। আমার ভাইয়েরা, এজন্য মানুষ মানুষের প্রতি দয়ালু হতে হবে, মানুষ মানুষের প্রতি ইহসান করাওয়ালা হতে হবে। গত দুটি জুমায় আলোচনা করতেছিলাম মানব সেবা। মানুষকে কিভাবে আপনি কল্যাণ করবেন, উপকার করবেন, আপনার চিন্তা ফিকিরের মধ্যে এটা থাকতে হবে। এটাও একটা ইসলামের বিধান। আপনি যদি মনে করেন আমি শুধু নামাজ পড়লাম, 5 ওয়াক্ত নামাজ যথাসময়ে প্রথম কাতারে আমি নামাজ পড়ি, আমার চেয়ে আগে জান্নাতে কে যাবে? আমিই তো আগে জান্নাতে যাব। সম্ভব না। আপনার আরো অসংখ্য দায়িত্ব রয়েছে, অসংখ্য হক আপনার উপরে রয়েছে, সেগুলো পালন করতেছেন কিনা? সকল বিষয় আল্লাহ পাক হাসরের মাঠে হিসাব নেবেন, বিচার করবেন। তাহলে আমরা বুঝতেছি যে আমাদের সমাজের মৃত ব্যক্তিদেরকে নিয়ে যত ধরনের কুসংস্কার প্রচলিত আছে, এগুলোর মধ্যে 1 নাম্বার হলো 4 দিনেই 4 দিনাদিন করতে হবে, 40 দিনেই 40 করতে হবে। 1 বছর পূর্ণ হয়েছে তো ওই 1 বছরের মাথায় তাদের জন্য কিছু করতে হবে, অন্য দিন করলে চলবে না। এটাই হচ্ছে বেদাত। আর আপনি যে কোনো দিন আপনার বাবা মার কথা মনে পড়লো, আপনি যে কোনো ভালো কাজ করে তাদের জন্য ইসালে সওয়াব করেন, কোনো সমস্যা নেই। আপনার মনে চাইছে গরিব 10টা মানুষকে খাওয়াবেন, আপনার মনে চাইছে এতিম কয়েকটা বাচ্চাকে খাওয়াবেন, এটার সওয়াব আপনার বাবা মার আমলনামায় পৌঁছাবেন। যে কোনো দিন আপনি এই কাজটা করতে পারেন, কিন্তু আপনি 4 দিন নির্দিষ্ট করবেন, আপনি 40 নির্দিষ্ট করবেন, আপনি 1 বছর মৃত্যুবার্ষিকী নির্দিষ্ট করবেন, তাহলেই সমস্যা। ইসলাম এগুলো সমর্থন করে না। আসলে এই বিষয়গুলো আমাদের ভিতরে ঢুকছে হচ্ছে ওই যে ভালোবাসা দিবস, তারপরে দিয়ে কি 31st নাইট, নববর্ষ দিবস। এই যে আমরা বছরে একবার এক একটা দিবস উদযাপন করি, ওই দিবসকে কেন্দ্র করে আমরা এগুলোকে নির্দিষ্ট বানায় ফেলছি। কোরআন সুন্নাহ কি বলে ওদিকে আমাদের মনোযোগ নেই। আমাদের মনোযোগ আমাদের বাপদাদারা কি করছেন, আমাদের পূর্বপুরুষরা কি করেছেন, সেটাই আমাদের মানতে হবে। অন্যথায় আমরা পূর্বপুরুষদের আদর্শের উপরে থাকলাম না। আমার আপনার পূর্বপুরুষ যদি হকের উপরে থাকে, অবশ্যই হকের উপরে চলা, তাদেরকে অনুসরণ করা আমাদের কর্তব্য, ঠিক না বে ঠিক?
আর যদি তারা ভুলের উপরে থাকে তাদের জন্য মাগফিরাতের দোয়া করব, কিন্তু সেই ভুলের উপরে আমরা থাকব না। এটাই হচ্ছে প্রকৃত মুমিনের পরিচয়। আমার ভাইয়েরা, সময় স্বল্প, এরপরে চলে যাই। বাবা মা মারা গেল, তাদের জন্য 2 নম্বরে আপনি খাল, কূপ, কুয়া ইত্যাদি জিনিস আপনি খনন করতে পারেন। যে সকল এলাকার মধ্যে কৃষকরা পানির জন্য চাষাবাদ করতে পারে না, তাদের সেচনের ব্যবস্থা করে দেন। যে সকল এলাকার ভিতরে পুকুরের ব্যবস্থা নাই, পানি সংরক্ষণ করা যাচ্ছে না, এমন কোনো ব্যবস্থা নাই, আপনি জায়গা কিনে পুকুর করে ওই মানুষগুলোর ব্যবস্থা করে দেন। এগুলো সদকায়ে জারিয়ার মতো কাজ। যতদিন এই কাজগুলো থাকবে ততদিন কবরের মধ্যে সওয়াব পৌঁছতে থাকবে। সুবহানাল্লাহ। এরপরে 3 নাম্বার, আপনার যদি তৌফিক থাকে তাহলে কিছু কোরআন শরীফ ছাপিয়ে আপনি এই কোরআনগুলি বিতরণ করেন। ছাপানো যদি আপনার অভিজ্ঞতা না থাকে তাহলে কোরআন কিনে বিভিন্ন জায়গায় আপনি কপিগুলো বিতরণ করেন। আরও ইসলামিক বিভিন্ন ধরনের বই পুস্তক হতে পারে, সেগুলো আপনি ক্রয় করে যারা পড়তে পারে তাদেরকে আপনি গিফট করেন। সে যতদিন এগুলো পড়বে এর প্রতিটি সওয়াব আপনি যাদের নিয়তে এই কাজটা করলেন তাদের আমল নামায় পৌঁছতে থাকবে। সুবহানাল্লাহ। কঠিন কাজ এগুলা। আসলে ইসলাম হচ্ছে সহজ, আমরা বানাইছি কঠিন। ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু। আল্লাহর রাসূল বলেন ইসলামটাকে তোমরা সহজ করে দাও, কারণ আল্লাহ কোরআন দিয়ে বলেন ফাইন্না মাআল উসরি ইউসরা, ইন্না মাআল উসরি ইউসরা। ইসলামের যেই বিধানটা কঠিন মনে হবে, কঠিনের মধ্যে তুমি পড়ে যাইবা, তোমার জেনে রাখতে হবে এর পাশাপাশি আল্লাহ সহজ বিধানও রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাই আল্লাহর রাসূল বলেন যখন তোমরা কোনো বিষয়ের কাছে কোনো বিষয় সম্পর্কে জানতে চাও, ইসলামের বিধান জানার জন্য কারো কাছে যাও, ও দায়িত্বশীল লোকেরা তোমরা ওই মানুষটার কাছে, ওই বান্দা বান্দির কাছে ইসলামটাকে সহজভাবে উপস্থাপন করো। সুবহানাল্লাহ। তাহলে ইসলাম সহজ। আমি যদি মেনে নিতে পারি, আমি যদি আমল করতে পারি, সব কিছু আমার জন্য ইসলামের বিধান সহজ। তাহলে কোরআনের কপি ক্রয় করে আপনি বিভিন্ন জায়গায় যেখানে তেলাওয়াত করা হয় এইসব জায়গায় আপনি বিতরণ করবেন। অনেকেই দেখা যায় এই কাজটা করতে গিয়ে দেখা যায় মসজিদের মধ্যেই বেশি দান করে। মসজিদে দান করার পর দেখা যায় মসজিদে কোরআন দিয়ে হোটেল জায়গা ভরপুর হয়ে আছে, এরপরেও আরও আনতেছে। এখানে কোরআন পড়নেওয়ালা লোক যদি তৈরি না হয় এভাবেই তো পড়ে থাকবে। আপনি তো এগুলো দিয়ে কোনো লাভ আপনি অর্জন করতে পারতেছেন না, কারণ তেলাওয়াত হলে না সওয়াব পাবেন, আর তেলাওয়াত নাই এভাবে পড়ে আছে, আপনার তো সওয়াব অর্জন হবে না। এজন্যে যেই সকল মসজিদে কোরআন তেলাওয়াত করনেওয়ালা মুসল্লি বেশি, ওই ধরনের মসজিদে কোরআন বেশি বেশি দান করবেন। আর এই জন্য আমাদের প্রস্তুতি গ্রহণ করা দরকার আছে কি নাই? এখন যদি জিজ্ঞাসা করি দেখি কয়জনে কোরআন শুদ্ধভাবে তেলাওয়াত করতে পারেন, হাতটা উঠায় দেখান। জানি না কয়টা সংখ্যা পাবো, তবে পাবো ইনশাআল্লাহ পাবো, তবে এটার পার্সেন্টেজ হার বেশি হওয়া দরকার। ঠিক না বে ঠিক? এই যে একটা করোনার সময় গেছে, আপনি যদি ইচ্ছা করতেন কোরআন শরীফটা শিখে ফেলতেন। আপনি এখনও ইচ্ছা করলে আপনি দিনরাত 24 ঘন্টার মধ্যে 1টা ঘন্টা কি আপনাদের সময় নেই? 1টা ঘন্টা আপনি বের করে দেখেন না, আপনি 1টা ঘন্টা বের করে 1 মাস আপনি পড়ে দেখেন, আপনার রেজাল্ট কিছু পেয়ে গেছেন। বিভিন্ন মাদ্রাসায় বিভিন্ন মসজিদের মধ্যে এভাবে কোরআন শিখার ব্যবস্থাপনা আছে, কিন্তু আমাদের উৎসাহ নাই, আমাদের অংশগ্রহণ নাই। এর মর্ম আমরা বুঝি না, এর ফজিলত আমরা বুঝি না। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন, বলেন আমিন। আমার ভাইয়েরা, তাহলে 4 নাম্বার গেল কূপ খনন করা। 4 নাম্বার কি? কূপ খনন করা। 5 নাম্বার হলো কোনো বৃক্ষ বপন করা। কোনো বৃক্ষ আপনি রোপণ করলেন, এই গাছ থেকে
মানুষ, পশু, পাখি যে যেভাবেই ফায়দা হাসিল করবে, প্রত্যেকটা ফায়দার বিনিময়ে এই গাছ লাগাইছেন যেই নিয়তে, যাদের উদ্দেশ্য করে তাদের আমল নামায় সওয়াব যেতে থাকবে। সুবহানাল্লাহ। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আমাদের গ্রামগঞ্জে দেখা যায় আপনি আপনার বাউন্ডারির বাহিরে একটা আম গাছ লাগাইছেন, আম ধরছে, অনেক আম দিছে, আপনি আমটি ধরাইছেন নাকি? কে দিছে আম? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমি আপনি আম গাছ লাগাই একটু বড় করছি এতটুকুই, এরপরে আর গোড়ায় পানি দেওয়া লাগে নাই, এমনিতেই বইল আসতেছে, এমনিতে আম হচ্ছে, এমনিতেই পেকে যাচ্ছে, এমনিতেই পড়ে যাচ্ছে, এমনিতেই আপনি নিয়ে খেয়ে ফেলতেছেন। সুবহানাল্লাহ বলবেন না? আমার ভাইয়েরা, গ্রামগঞ্জের মানুষ তার বাউন্ডারির বাহিরে আম গাছ লাগাইল, এই আম গাছের মধ্যে আম ধরল, আম এমনিতেই পড়ে গেল, একটা মানুষ পেয়ে নিয়ে গেল। ওই ব্যক্তি রাতের বেলা টের পাইল তার গাছের আম জমিনের মধ্যে লুটে পড়ে গেছে। সকালবেলা গিয়ে দেখে আমটা নাই, মুখ দিয়ে যা আসে তাই বলে, অমুকের পোলা তমুকের পোলা জীবনে আম খায় নাই, আমার আম গাছের নিচে এসে আমগুলো টুকায়া নিয়ে গেল। আল্লাহ পাক এই ছোট্ট বল থেকে আম দিলেন, অসংখ্য পোকামাকড় এসে তাকে আঘাত করলো। এই আঘাতগুলো করার পরেও আমকে আল্লাহ সংরক্ষণ করে রাখলেন, সবগুলো আল্লাহ নষ্ট করলেন না, ধ্বংস করলেন না, রিজিক হিসেবে কিছু রেখে দিলেন। এইগুলি আস্তে আস্তে বড় হইল, বড় হয়ে আল্লাহ পাকের কুদরতে আবার তাপমাত্রার মাধ্যমে আমগুলি পেকে গেল। আল্লাহ পাক এত ছোট থেকে এত বড় করলেন সুন্দরভাবে। এভাবে আল্লাহর নেয়ামতগুলি আল্লাহ বড় করে আপনার হাত পর্যন্ত, মুখ পর্যন্ত পৌঁছাইয়া দিলেন। ওই আল্লাহ তো কোনো দিন এই কথা বলে নাই, ওই বান্দা তুই তো আজকে ফজরের নামাজ পড়স নাই, তুই ফজরের নামাজ পড়স নাই, তুই নামাজ না পড়ার কারণে আমি আল্লাহ আমগুলি সব নষ্ট করে দিব। আল্লাহ তো রাগ করে তোমার রিজিকের মধ্যে আঘাত করে নাই, আল্লাহ তোমাকে নাফরমানি করার পরেও তোমার আমগুলো ঠিক মতো দিল। দুই একটা আম পাখি ঠুকর দিল, পাখির রিজিক অনুযায়ী খাইল, অবশিষ্টাংশটা অপর ব্যক্তির রিজিকে রইল। ওই রিজিকের অংশটা জমিনে পড়ল, যার রিজিকে রইল সেই ব্যক্তি নিয়ে গেল। তুমি কেন তাকে গালি দিলা? তুমি গালি দেওয়ার দ্বারা বান্দার রিজিক পাওয়ার ক্ষেত্রে তুমি হিংসামি করলা, ঠিক না বেঠি? এই বিষয়গুলো আমাদের সমাজে অনেক বেশি। পাখিও যদি খায় না, পেঁপে সুন্দর করে গাছে ধরছে, প্রথম গাছের পেঁপে ধরছে, আপনারা বিরক্ত হচ্ছেন? গাছের মধ্যে প্রথম পেঁপে ধরছে, এই পেঁপেটা পাকছে, সন্তান ঢাকায় থাকে, মা অনেক যত্ন করে রাখছে যে আমার সন্তানটা আগামী সপ্তাহে বৃহস্পতিবার ছুটি হবে, বাড়িতে আসবে, আমার ছেলেকে এই পেঁপেটা খেতে দিব। এভাবে মা অপেক্ষায় আছে। রাত্র হয়ে গেল, রাতে আর মা পেঁপেটা পারে নাই যে সকালবেলায় পেরে দিব, তাজা পেরে দিব, তাজা খাবে। রাতের বেলা দেখে কোনো একটা পাখি এসে পেঁপেটার মোটামুটি ভালো একটা অংশ খেয়ে ফেলেছে। মা দরজা খুললো, দরজা খুলে পেঁপে গাছের দিকে তাকিয়ে দেখে পেঁপে লাল, টুকটুকে লাল হয়ে আছে। মা বুঝে ফেলছে যে পেঁপের মধ্যে কোনো আঘাত আসছে। এবার যখন গাছের কাছে গেছে, গিয়ে দেখে অর্ধেকই খেয়ে ফেলছে। মার জবান দিয়ে শুরু হয়ে গেল যা মনে চায় তা বলা। এত কষ্ট করে আমি না খাইয়া, নিজের স্বামীকে না খাওয়াইয়া, নিজের বউরে না খাওয়াইয়া, নাতিদেরকে না খাওয়াইয়া, মেয়েরে না খাওয়াইয়া আমি রাখছি আমার আদরের সন্তানের জন্যে, সেটাও খেয়ে ফেললো। অমুক জাদা তমুক জাদা, পাখিরে বলতেছে অমুক জাদা তমুক জাদা। এ হচ্ছে আমাদের স্বভাব, এ হচ্ছে আমাদের চরিত্র, এ হচ্ছে আমাদের না শুকরিয়া। আল্লাহর নিয়ামত একটু পাইছেন, এতটুকু যদি শুকরিয়া আদায় করেন, আল্লাহ সামনের বছর আরো বাড়াইয়া দিবেন, ঠিক না বেটি? আল্লাহ পাক বললেন সূরাতুল বাকারায়, আল্লাহ পাক বলেন ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন।
এই আয়াতে আল্লাহ পাক কয়েকটা বিষয় উল্লেখ করে বলেন, বান্দা বান্দীদেরকে আমি আল্লাহ বিভিন্নভাবে পরীক্ষা নিরীক্ষা করি। দুনিয়াতে আসলা মনে করেছ পরীক্ষা ছাড়াই তুমি জান্নাত কামাইয়া ফেলবা, না না না। তোমাদের পূর্বপুরুষরা, তোমাদের পূর্বে যারা দিনের উপর অটল ছিল, আমি আল্লাহ তাদেরকে ভয়ঙ্কর পরীক্ষা নিয়েছি। তাদেরকে পরীক্ষা নিরীক্ষা করে যাচাই বাছাই করে এরপরে তাদের ফয়সালা করেছি জান্নাতের। তোমাদেরও পরীক্ষা দিতে হবে। আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। সূরাতুল আনকাবুতের 2 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা জবান দিয়ে ঈমান আনছো এই কথা বলবা, আর তোমাদেরকে পরীক্ষা করা হবে না, এমনিতেই তোমরা জান্নাতে চলে যাইবা। না না, কোশ্চিনকালেও সম্ভব না। আমি তোমাদেরকে ক্ষুধার মাধ্যমে পরীক্ষা করব, আমি তোমাদের জানের মাধ্যমে পরীক্ষা করব, আমি তোমাদের মাল কমায়া দিয়া, মালের মধ্যে লস দিয়া তোমাদেরকে পরীক্ষা করব। আমি আল্লাহ তোমাদের যেই সামার রয়েছে, ফল ফলাদি রয়েছে, তোমাদের এই ফল ফলাদি ফসলাদির মাধ্যমে, এর মধ্যে ক্ষতির মাধ্যমে আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করব। বলেন সুবহানাল্লাহ। যদি এই জ্ঞান আমাদের না থাকে তাহলে আমরা যা মনে চাই তাই বলবো, আর যদি এই জ্ঞানটুকু থাকে তাহলে বুঝতে হবে এই পাখি ফলটা খাইছে, এই পাখি অবশ্যই অবশ্য আমার আমল নামায় সওয়াব পৌঁছে দিব। সুবহানাল্লাহ। নেগেটিভটা না ভেবে পজিটিভটা ভাবেন। যেই ব্যক্তি যত বেশি পজিটিভ, আল্লাহ তার প্রতি তত বেশি পজিটিভ। সুবহানাল্লাহ। তাহলে বাবা মা মারা গেলে তাদের জন্য মৃত্যুর পরে যেই কাজগুলো কোরআন সুন্নাহ মোতাবেক করণীয়, এর 5 নাম্বার বললাম কোনটা? যে কোনো ধরনের গাছ লাগিয়ে দেওয়া। ছায়াদার গাছ লাগাইলেন, রৌদ্র দিয়ে যাচ্ছে পথিকরা, তারা সেই গাছের নিচে কিছু সময় ছায়া গ্রহণ করলো, সে মনের মধ্যে যে তৃপ্তি পাইল, সে মন থেকে কেমনে জানি তোমার জন্য দোয়া করতেছে, আয় আল্লাহ যেই বান্দা এই গাছটা লাগাইছে, আয় আল্লাহ তুমি তাকে আমার মনটা যেমনি তুমি তৃপ্ত করে দিয়েছ, তার মনটাও তুমি তৃপ্ত বানাইয়া দাও। সুবহানাল্লাহ। এমনিই তো মানুষের দোয়া আসে, খালি মাইক দিয়ে স্লোগান দিলেই কি দোয়া আসে? অমুকের জন্য আমি মন থেকে দোয়া করি, মাইক দিয়ে বললাম, দোয়া হয়ে গেল? আমার ভাইরা, বিষয়টি বুঝতে হবে আমাদের। এরপরে 6 নাম্বার হলো ইলম শিক্ষা দেওয়া। আমার ভাইরা, আজকের বিষয়ের মধ্যে এই কথাটাও আসবে যে ইলম শিক্ষা দেওয়া। আপনি আরবি পড়ালেখা শিখলেন, এই পড়ালেখাটা আরেকজনকে শিখাইলেন, সে আরেকজনকে শিখাইল, যতদিন পর্যন্ত এই ধারাবাহিকতা থাকবে ততদিন পর্যন্ত আপনার আমল নামার মধ্যে সওয়াব পৌঁছবে। সুবহানাল্লাহ। এটা দুনিয়াবি কোনো এলেমও হতে পারে, যেই এলেম দিয়ে মানব সেবা হয়। ভালো করে বুঝেন, স্কুল কলেজে যে ভাইয়েরা পড়তেছ, তোমাদেরও হতাশ হওয়ার কিছু নাই যে আমি তো আরবি জানি না, আমি কাকে শিখাবো। তুমি এমন একটা বাংলা লেখা শিখলা যেটা মাতৃভাষা, এই ভাষাটা তুমি গ্রামার ব্যাকরণ দিয়ে তুমি আরেক সন্তানকে শিখাইলা, ওই সন্তানটা দিনদার, ওই সন্তানটা বাবা মার বাধ্য সন্তান, ওই সন্তানটা দেশের জন্য মানব সেবা করে, ওই সন্তানটা দেশের জন্য অনেক কল্যাণকর কাজ করে। এই সন্তানকে তুমি যা শিখাইলা, এটাও তোমার আমলের গিয়ে তার সওয়াব পৌঁছবে। সুবহানাল্লাহ। এজন্য আমার ভাইয়েরা, আমাদের দিলের যে নিয়ত, এই নিয়তটাকে আমাদের ঠিক রাখতে হবে। আমি কি জন্য শিখাচ্ছি? আমি দুনিয়া পাওয়ার জন্য শিখাচ্ছি, নাকি আমি আখেরাতের কিছু পাওয়ার জন্য শিখাইতেছি? এলেম নিজে শিখে অন্যকে কি দেওয়া? শিক্ষা দেওয়া। এরপরে আসুন 7 নাম্বার হলো নেককার সন্তান হওয়া। বাবা মা যতদিন বাচ্চা ছিল যেমনে মন চায় এমনি চলছেন। বাবা মা বারবার বলছে, বাবা এ অন্যায় কাজ করিস না, ভালো পথে চল, ওই খারাপ বন্ধুদের সাথে চলিস না, ভালো বন্ধুদের সাথে চলাফেরা কর। কিন্তু বাবা মা যতদিন বেঁচে ছিল আপনি এগুলো কোনো ভ্রুক্ষেপই করেন নাই। বাবা মা চলে গেল, এখন আপনার মাথায় ধরেছে, হায় আমার বাবা তো বলেছে এই অন্যায় কাজটা যেন না করি। ইনশাল্লাহ আগামীকাল না আজকে থেকেই, কথা কি বলি ভালো করে বোঝেন, আগামীকাল না আজকে থেকে, এখন থেকে আমি সিগারেট খাওয়া ছেড়ে দেব, এখন থেকে দাড়ি কামানো আমি ছেড়ে দেব, এখন থেকে অসৎ বন্ধু আমি ছেড়ে দিব, এখন থেকে গার্লফ্রেন্ড ছেড়ে দিব, এখন থেকে আমি যত অন্যায় কাজ আছে সব ছেড়ে দিব, আমি এখন থেকে ভালো হয়ে যাব। সুবহানাল্লাহ। বাবা মার কি সন্তান হয়ে যেতেছেন তাহলে?
নেককার সন্তান। আর যদি বাবা মা যে অসৎ পথে আপনাকে দেখে গেছে ওই পথেই যদি আপনি থাকেন তাহলে নেককার সন্তান হতে পারবেন? তাহলে নেককার সন্তান হওয়ার দ্বারা বাবা মা কবরেও শান্তি পায়। সুবহানাল্লাহ বলবেন না আমার ভাইয়েরা? এরপরে 8 নম্বর হচ্ছে, বাবা মা জীবিত থাকা অবস্থায় যদি কোনো ওয়াদা করে যায়, অমুক জায়গায় এটা দিব বা অমুক ব্যক্তিকে আমি এটা দিব, এ ওয়াদা করে গেছে কিন্তু পূর্ণ করে যেতে পারে নাই, আপনার সাধ্য থাকলে সেই ওয়াদাটুকু আপনি পূর্ণ করেন, আপনার বাবা মা সওয়াব পেয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা 9 নাম্বার হচ্ছে, বাবা আমার বন্ধু বান্ধবী আছে কি নাই? বাবা মার বন্ধু বান্ধবী যারা আছে তাদের সাথে সুসম্পর্ক বজায় রাখতে হবে। আল্লাহর রাসূলের কলিজার টুকরা স্ত্রী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি যখন দুনিয়া ছেড়ে চলে যান, আল্লাহর রাসূল খাদিজাকে তো এখন কোনো কিছু এনে দিতে পারেন না, কারণ দুনিয়া ছেড়ে চলে গেছেন। আল্লাহর রাসূল তাই খাদিজার যেই বান্ধবীরা ছিল নেককার বান্ধবীরা, ওই বান্ধবীদের কাছে মাঝে মধ্যে তোহফা পাঠাইতেন, উপহার পাঠাইতেন, গিফট পাঠাইতেন। আল্লাহর রাসূলের মাধ্যমে বুঝাইয়া গেলেন, আমার স্ত্রীর সাথে যাদের সুসম্পর্ক ছিল তারা যদি নেককার হয়ে থাকে তাদের সাথে সুসম্পর্ক বজায় রাখা, তাদেরকে বিভিন্নভাবে হাদিয়া তোহফা দিয়ে তাদেরকে খুশি রাখা। তারা খুশি থাকলে আমার স্ত্রী খুশি, আমার স্ত্রী খুশি তো আল্লাহ খুশি, আল্লাহ খুশি তো আমার জন্য জান্নাতের রাস্তা খোলা। সুবহানাল্লাহ। লিংক দেখছেন কিরকম? আমরা দুনিয়ার মধ্যে ভালো লিঙ্ক জানি, প্রধানমন্ত্রীর কিভাবে ধরতে হইব, যা দরকার একেবারে এলাকার পাতি নেতা থেকে শুরু করে একবারে হাস্তি নেতা পর্যন্ত কার সাথে সম্পর্ক করতে হবে, করলে ওই পর্যন্ত যাওয়া যাবে, এটা ভালো বুঝি। কিন্তু জান্নাতের পথ, জান্নাতে যাওয়া যাবে কিভাবে, এই জান্নাতে যাওয়ার যে লিঙ্ক, এটা বুঝতে রাজি না। ঠিক না ভাই? ঠিক। আমরা ওয়াদাবদ্ধ হতে পারি না যে আমরা ইনশাআল্লাহ আজকে থেকে, এখন থেকে মনকে দৃঢ় করে নিলাম যে আমরা এখন থেকে জান্নাতের পথে চলবো, যত বাধাই আসুক না কেন সকল বাধা পিছনে রেখে দিয়ে আমরা জান্নাতি পথেই থাকবো, এই পথ কশ্চিন কালেও ছাড়ব না ইনশাআল্লাহ। আল্লাহ সকলকে কবুল করুন, বলেন আমিন। আমার ভাইয়েরা, তাহলে বাবা মার বান্ধবী বন্ধু যারা আছে তাদের সাথে সুসম্পর্ক বজায় রাখা। 10 নাম্বার, তাদের যদি আত্মীয় থাকে সেই আত্মীয়দের সাথে সুসম্পর্ক বজায় রাখা। বাবা মারা গেল, চাচা রয়েছে, বাবা মারা গেল, আমার চাচতো ভাই, আমার চাচার ভাইয়েরা রয়েছে, বাবার চাচতো ভাইয়েরা রয়েছে, এদের সাথে সুসম্পর্ক রাখা, শ্রদ্ধা করা, সম্মান করা, মাঝে মধ্যে হাদিয়া তোহফা দেওয়া। আমার মা চলে গেল, আমার খালা আছে, আমার খালাদের সাথে সুসম্পর্ক বজায় রাখা। মাকে যেই জিনিসটা দিতেন ওই জিনিসটা ওইভাবে না দেন, কিছু কম হলেও আপনার খালাকে দেন। আপনার খালা খুশি, আপনার মা খুশি, আপনার মা খুশি, আল্লাহ খুশি, আল্লাহ খুশি তো জান্নাত আপনার জন্যে খোলা। সুবহানাল্লাহ। এগুলো চিন্তা করছেন কখনো? চিন্তা করে দেখেন, এই বিষয়টা ভালো করে খেয়াল করেন। অনেক সময় দেখা যায় বাবা মারা গেছে, চাচাদের সাথে সম্পর্ক একেবারে গুটাইয়া নিয়ে আসছে যে আর গ্রামও থাকা যাইব না, এই চাচারা সব খেয়ে ফেলবে। এখন গাট্টি বস্তা বাইন্দা সদরঘাট এসে পড়ছে যে এখানেই থাকবো, একটা ফ্ল্যাট কিনবো, বাড়ি জমি সব বিক্রি করবো, এখানেই জীবন কাটাই দিব। আল্লাহ রাব্বুল আলামিন ওয়াবিজিল কুরবা বলে কোরআনের অসংখ্য জায়গা আল্লাহ বলছেন নিজের আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্ক রাখতে হবে, তাদের হক আদায় করতে হবে। তাদের সাথে যদি তুমি দুনিয়ার সাথে সম্পর্ক ছিন্ন করে ফেলো, কাল কিয়ামতের ময়দানে হাজারো নামাজ, হাজারো রোজা, হাজারো যাকাত হাতে উঠতে পারো, কিন্তু ওই আমল তোমার কোনো কাজে আসবে না, তুমি কশ্চিন কালেও জান্নাতে প্রবেশ করতে পারবে না। কত কঠিন কথা। আমরা দেখা যায় দুনিয়ার স্বার্থে, সম্পদের স্বার্থে, বাবা মারা গেছে চাচাদের সাথে থেকে সম্পর্ক নষ্ট করে দিলাম,
মা মারা গেছে, খালা, নানি, নানির গোষ্ঠী, তাদের সাথে সম্পর্ক সব শেষ করে দিলাম। এটা ইসলামের শিক্ষা না, এটা ইসলামের শিক্ষা হতে পারে না। অবশ্যই তাদের আত্মীয় স্বজন যারা আছে বাবা মার, তাদের সাথে ভালো সম্পর্ক বজায় রাখতে হবে। মাঝে মধ্যে হাদিয়া তোহফা দিতে হবে। অনেকে বলবেন যে হুজুর খালি হাদিয়া দিয়া কইতেছেন, হাদিয়ার কি রহস্য আছে? বলবো ইনশাআল্লাহ। হাদিয়া দিলে কি লাভ বলবো আপনাদেরকে। তাহলে 10 নাম্বার গেল। 11 নাম্বার, বাবা মা যেহেতু চলে গেছে তাদের জন্য বেশি বেশি পড়া রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই দোয়া বেশি বেশি বাবা মার জন্য করা। কোনো দোয়া করবা বান্দা, বাবা আমাকে সেই দোয়া থেকে খালি রাখবা না। তোমার বাবা মা তোমার জন্য কত কিছু করলো। অনেকেই নিজের মাকে সম্মান করে না, অনেকেই নিজের স্ত্রীদেরকে সম্মান করে না, নিজের সন্তান কন্যা সন্তানদেরকে ইজ্জত করে না, স্নেহ ভালোবাসা দেয় না। ভালো করে একটু গভীরভাবে চিন্তা করে দেখেন, আপনার স্ত্রী থাকার কারণে দৈনিক হাজার হাজার লক্ষ লক্ষ গুনাহ থেকে আপনি বেঁচে যাচ্ছেন, ঠিক না বেঠিক? তারা তো নারী জাতি, ভালো করে বুঝেন। নারী জাতির মধ্যে নিজের স্ত্রী একটা নারী, সে আপনার পাশে থাকার কারণে হাজার গুনাহ থেকে আপনি বাঁচতে পারেন। জিনায় আপনি যান না, পর নারীর দিকে কুদৃষ্টি দেন না, আপনি কোনো অন্যায় গুনার কাজের মধ্যে লিপ্ত হন না। যত ধরনের যৌনতার গুনাহ রয়েছে, সকল গুনাহ থেকে বাঁচার বড় উপকরণ হইল আমি আপনার স্ত্রী, ঠিক না বেঠিক? সেই স্ত্রীকে আদর করেন না, যত্ন নেন না, ভালো কাপড় দেন না, ভালো খাবার দেন না, ভালো থাকার বাসস্থান দেন না, আপনাকে তো সে গুনাহ থেকে বাঁচাইতে পারবে না। আপনার স্ত্রী খুশি, আপনি খুশি, আপনার স্ত্রী অসন্তুষ্ট, আপনি অসন্তুষ্ট। যদি বিষয়টা এরকম হয় তাহলে স্ত্রীর হক আদায় করেন, ঠিক না বেঠিক? আমার ভাইয়েরা, নারী জাতির মধ্যে মা কত বড় নেয়ামত। মায়ের নেয়ামত কেউ কখনো বুঝবে না। মায়ের নেয়ামত বুঝবেন যখন মায়ের সেই জায়গাটুকু শূন্য হয়ে যাবে। আমাদের মা, আল্লাহর রাসূল বলেন আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। যার মা রয়েছে, এই মর্মটা ভালো করে বুঝে নাও, মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। বলেন সুবহানাল্লাহ। তাহলে মা একটা নারী জাতি, এই মা জান্নাতে যাওয়ার জন্যে আমার একটা বড় কারণ। মা নারী জাতি, এই জন্যে সকল নারী জাতিদেরকে আমাদের সম্মান ইজ্জত করতে হবে, ঠিক না বেঠিক? যদি ইজ্জত সম্মান না দিতে পারি তাহলে আপনার কাছে ওই নারীকে অন্য সাধারণ নারী মনে হবে। ছোট থেকে বড় যত নারী তোমার চোখের সামনে আসুক, তুমি কুদৃষ্টি তখন সহজেই দিতে পারবা। আর যদি নারী জাতি, তোমার মা আছে, তোমার স্ত্রী আছে, তোমার কন্যা সন্তান আছে, তোমার বোন আছে, এই চিন্তা যদি তোমার মগজের মধ্যে ঢুকাইতে পারো, ও দুনিয়ার মানুষেরা, বিশেষ করে যুবক, খেয়াল করে দেখতে হবে, তাহলেই তোমার দ্বারা মা বোনদেরকে ইজ্জত করা সম্ভব, ঠিক না বেঠিক? আজকে আমাদের মগজ থেকে, দিমাগ থেকে এই চিন্তাগুলো দূর হয়ে যাওয়ার কারণে 3 থেকে শুরু করে ছোট ছোট বাচ্চারাও দর্শিতা হচ্ছে। জুমার মধ্যে বললাম, গতকালকের ঘটনা, অল্প বয়সের একটা স্কুলের ছাত্রীকে বাসায় ডেকে নিয়ে দর্শন করে, তাকে আহত করে হসপিটালে নিজে আবার ভর্তি করাইছে। কত মানব সেবাকারী! হসপিটালে ভর্তি করে আবার মাকে ফোন দিয়ে, মেয়ের মাকে ফোন দিয়ে বলে যে আপনার সন্তান অসুস্থ, হসপিটালে আছে, তাড়াতাড়ি আসেন, দেখে যান। মা গিয়ে দেখে মেয়ে ডেড হয়ে গেছে। এ হচ্ছে আমাদের সমাজের কালচার, আমাদের সমাজের আধুনিকায়নের এটা হচ্ছে সুফল। কি ফল এটা? সুফল না কুফল। জুমার মধ্যে এই কথাটুকুও বলেছিলাম, যারা এই আধুনিকায়নটাকে গ্রহণ করে, ইসলামের বিধিবিধানগুলোকে তাচ্ছিল্য ভরে
উঁচু কণ্ঠে এ কথাটুকু বলতে চান যে কোরআনের আইন যদি এই দেশে কায়েম হয়, কোরআনের বিধিবিধান যদি এই দেশের মানুষগুলি পালন করে, এই দেশের পরিবার মুসলমান সন্তানগুলি যদি কোরআনের বিধানের উপরে চলে, তাহলে ওই 1500 বছর পূর্বের জাহিলি যে যুগ ছিল ওই যুগে চলে যাবে, ওই যুগ আবার ফিরে আসবে। এ কথাটুকু যারা বলার চেষ্টা করতেছেন তাদেরকে আমি মায়ার দৃষ্টিতে, আমি সম্মানের দৃষ্টিতে বলতে চাই, যদি ওই জাহেলি যুগ আসার দ্বারা বর্তমান সময়ের ছোট ছোট শিশু বাচ্চারা দর্শিতা হওয়া থেকে মুক্ত থাকে, তাহলে আমাদের সেই জাহেলি যুগই ভালো। ঠিক না বেটি? আমার ভাইয়েরা, আমাদের এত আধুনিকতা ভালো না, যেই আধুনিকতার কারণে হাতে হাতে আমাদের পর্নোগ্রাফি চলে আসছে। ছোট ছোট বাচ্চারা এখন তাদের চরিত্র এই নাবালেগ অবস্থায় নষ্ট হয়ে গেছে, আর বালেগ হইলে আর কি অবস্থা হবে? এরকম অনেক মানুষ আমার কাছে আসে যে হুজুর আমার যৌবন সত্যি শেষ, বিবাহ এখনো করে নাই। কি করলা তোমার যৌবনটাকে? তুমি একবারও কি আল্লাহকে স্মরণ করতে পারো নাই? যে আল্লাহ পাক তোমার ভিতরে যে পুরুষত্ব দিয়েছেন, এই পুরুষত্বের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তোমার মাধ্যমে দুনিয়াতে সন্তান জন্ম দেওয়াইবেন, সেটাকে তুমি নষ্ট করে ফেলেছো। কাল কিয়ামতের ময়দানে কিভাবে আল্লাহর কাছে তুমি জবাবদিহিতা করবা? আমার ভাইয়েরা, যারা বিভিন্ন ধরনের যৌনতার গুনাহের মধ্যে লিপ্ত আছেন, উদারত আহ্বান জানায়, বিশেষ করে যুবক যুবতী, আল্লাহকে ভয় করার চেষ্টা করুন। দুনিয়ার কোনো আইন আমাদেরকে এই গুনার কাছ থেকে বাঁচাইতে পারবে না। আল্লাহর ভয় যদি দিলের ভিতরে না ঢুকাইতে পারি, আমরা কোনোদিন এই অন্যায় কাজ থেকে বাঁচতে পারবো না। আল্লাহ আমাদের যুব সমাজকে হেফাজত করুন, বলেন আমিন। আমার ভাইয়েরা, এবার দু চারটি কথা বলবো। যে এতক্ষণ তো আলোচনা করলাম সন্তানের উপর বাবা মার কি হক রয়েছে, এবার বলবো বাবা মার উপর সন্তানের কি হক রয়েছে। 15-20 মিনিটের ভিতরে আলোচনা শেষ করব। একটু সময় ধৈর্য নিয়ে বসবেন তো ভাই? ভালো করে খেয়াল করে শুনেন। আমরা বাবারা সন্তানের প্রতি অনেক অভিযোগ নিয়ে আসি যে হুজুর আমার সন্তানটা আমার কথা মানে না, আমার ওই সন্তানটা কেমন যেন অবাধ্য হয়ে গেছে, আমার মেয়েটা আমার কথা মানে না, একটা সুপাত্র আসছে বিবাহ দিতে চাচ্ছি কিন্তু আমার মেয়ে সেখানে বিবাহ বসতে রাজি না। এভাবে বিভিন্ন ধরনের সন্তানের অবাধ্যতার কথাগুলি বাবা তারা গিয়ে বিভিন্ন ব্যক্তিদের কাছে শেয়ার করেন একটা সুপরামর্শ পাওয়ার জন্যে, অন্য কোনো উদ্দেশ্য, সুপরামর্শ পাওয়ার জন্যে। কিন্তু আমার ভাইয়েরা, আপনি বাবা হিসেবে সন্তানের বিরুদ্ধে যে অভিযোগটা দিলেন, সন্তান বাবা মার বিরুদ্ধে অভিযোগ দেওয়ার কোনো সুযোগ আছে কি নাই, ইসলাম সেই সুযোগ দিয়েছে কি দেয় নাই, এটা এখন জানার বিষয়। বাবা মার উপর সন্তানের কি হক, ওই হক যদি আপনি নষ্ট করেন, আপনার সন্তান আপনার হক নষ্ট করবে। একটার সাথে আরেকটা সম্পর্ক। আমার ভাইয়েরা, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাবা মার উপর সন্তানের যতগুলি হক রয়েছে, ওই হকগুলোর মধ্যে উল্লেখযোগ্য গুরুত্বপূর্ণ 3টা হক রয়েছে। কয়টা হক? আওয়াজ দা বলেন, কয়টা হক? 1 নাম্বার, সন্তানের জন্য একটা আদর্শ মা ঘরে আনতে হবে। সন্তান চাওয়ার আগেই আদর্শ মা খুঁজে বের করতে হবে। নাম্বার 2, সন্তানটা জন্মগ্রহণ করলে তার একটা সুন্দর অর্থবহ নাম রেখে দিতে হবে। নাম্বার 3, এই সন্তানটা যখন হাঁটি হাঁটি পা পা করে, তার মুখ দিয়ে ভাষা স্পষ্ট হয়ে যাবে, কথা ক্লিয়ার হয়ে যাবে। এই সন্তানটাকে তখন দিন শিক্ষা দিতে হবে। কি শিক্ষা দিতে হবে? 1 নাম্বার, আদর্শ মানতে হবে। নাম্বার 2, তার একটা সুন্দর নাম রাখতে হবে। নাম্বার 3, তাকে দিন শিক্ষা দিতে হবে। আমার ভাইয়েরা, বাবা মার উপর সন্তানের যেই হকগুলি রয়েছে, এর মধ্যে অন্যতম এই 3টা রয়েছে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতকাল
ওনার খেলাফতের জামানায় এক বাবা তার সন্তানের কলার ধরে টেনে টেনে সে হেসরিয়ে হেসরিয়ে ওমরের দরবারে উপস্থিত করল। ও খলিফাতুল মুসলিমিন ওমর, আমার এই সন্তান আমার অবাধ্য, আমার কথা মানে না, আমাকে কাজের মধ্যে সহযোগিতা করে না, সে নিজের মতো চলে, সে নিজের মতো ঘোরাফেরা করে। ওমর বলে, ও সন্তান, তুমি কি জানো না বাবা মার কথা না মানলে তোমার জাহান্নামে যেতে হবে? বাবা মার অবাধ্য হইলে ওই সন্তান জান্নাতের ঘ্রাণ পাবে না, সুতরাং তুমি সেই অন্যায় কাজ কেন করতেছ? এবার ওই সন্তান উমরকে বলে, খলিফাতুল মুসলিমিন, আপনার কাছে আমার প্রশ্ন, সন্তানের উপর বাবা মার যেমনি ভাবে হক রয়েছে, বাবা মার উপর সন্তানের কোনো হক আছে কি নাই? হযরত ওমর বললেন, হ্যাঁ হ্যাঁ রয়েছে রয়েছে। আল্লাহর রাসূল বলেছেন, একটা আদর্শ মা, দিনদার মা আগে জোগাড় করতে হবে। নাম্বার 2, তার সুন্দর নাম রাখতে হবে। নাম্বার 3, তাকে দিন শিক্ষা দিতে হবে। আমার ভাইয়েরা, এ কথা বলার সাথে সাথে ওই সন্তান ওমরকে বলে, ও খলিফাতুল মুসলিমিন ওমর, আপনার কাছে আমার অভিযোগ, আমার আব্বা এই 3টা কাজের কোনো হক আমার আদায় করতে পারে নাই। নাউজুবিল্লাহ। সন্তান এবার ওমরকে বলে, আমার বাবা দিনদার, মা তো দূরের কথা, একজন কৃত দাসীকে সে বিবাহ করে ঘরে এনে তার মাধ্যমে আমাকে জন্ম দিয়েছে, তাহলে আমি আর কতটুকু ভালো হব? ভালো করে বুঝেন, প্রতিটা মুসলমান পুরুষ নারী সকলেরই জানা দরকার। এই বিষয়টা অনুধাবন না হইতে পারলে আপনি এর ফল পাবেন বিবাহের পরে, সন্তানের বাবা হওয়ার পরে। এবার যুবক বলে, খলিফাতুল মুসলিমিন, 2 নাম্বার, আমার বাবা আমার নাম রাখলো জুউল, এই নামের অর্থ ভালো না, এই নাম দিয়েই আমাকে মানুষ ডাকে, তাহলে আমার বাবা আমার 3টা হকের মধ্যে 2টা হক নষ্ট করল। 3 নাম্বারে আপনি বললেন, আমি যখন লেখাপড়ার বয়সে হয়ে যাব তখন যেন আমাকে দিন শিক্ষা দেয়, আমাকে যেন আল্লাহর স্মরণ শিক্ষা দেয়, আমাকে যেন রসুলের আদর্শ শিক্ষা দেয়। আমার বাবা আমাকে আলিফ বা তা সা কোনো কিছুই শিখায় নাই, ইসলামের আদর্শে আদর্শবান বানাই নাই। নাউজুবিল্লাহ। এবার ওমর বলে, বাবা হয়ে আমার কাছে আসছো সালিশ নিয়ে না, বের হয়ে যাও আমার দরবার থেকে। তুমি তোমার সন্তানের হক নষ্ট করেছো, হক আদায় করতে পারো নাই, এবার তোমার সন্তান তোমার হক নষ্ট করবে, এটাই স্বাভাবিক, দরবার থেকে বের হয়ে যাও। এবার যারা বিবাহ করে নাই তাদের মনে প্রশ্ন জাগছে, তাহলে হুজুর আমরা কোন ধরনের নারী বিবাহ করব? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2টা হাদিস বলবো। একটা হাদিসের মধ্যে আল্লাহর রাসূল বলছেন, ও যুবকেরা, তোমরা যখন বিবাহ করবা তখন 4টা গুণ দেখে নিবা নারীদের মাঝে আছে কিনা। আরেক হাদিসের ভিতর আল্লাহর রাসূল বলছেন, আরো 2টা গুণ আছে কিনা সেটাও দেখে নিবা। ভালো করে বুঝেন, যারা বিবাহ করছেন তো করেই ফেলছেন, এই গুণ যদি তাদের মাঝে না থাকে কি করবেন? আজকে বাসায় যাইয়া চুলের গোছায় ধরবেন নাকি? যা আর চলবে না, এই গুণ নাই, চলবে না, এবার বের হয়ে যাও। এত তালাক, 2 তালাক, গোষ্ঠী তালাক নাকি? অনেক সময় হাস্যকর মাসালাও আসে আমাদের কাছে যে হুজুর অমুকে তালাক দিছে, তো এখন এই তালাকের মধ্যে আর বাবার নাম বলে নাই, হুজুর তালাক হয়েছে কিনা। আবার অনেকে বলে, হুজুর তালাক তো দিছে সব দিছে, আর বাপেরও দিছে আর মারও দিছে, 14 গোষ্ঠীরও বলে তালাক দিছে, তাহলে তালাক হয়েছে কিনা। আমার ভাইরা, এলা আজব সমাজ, আজব মুসলমান। বিবাহ করছে, বিবাহের মাসালাও জানে না, তালাক দিবে তালাকের মাসালাও জানে না, আবার বিবাহ করছে। ইসলাম বলে কি, আপনার উপর সকলের কাছে তা আমভাবে বালেগ হইলেই নামাজ ফরজ হয়ে যায়।
রোজার মাস আসলে রোজা ফরজ হয়ে যায়, কিন্তু ব্যবসা সবার উপরে ফরজ। যে ব্যবসা ধরলো তার জন্য ব্যবসার মাসালা জানা ফরজ। ব্যবসা করেন না, ব্যবসার মাসালা জানা আপনার জন্য কি না? ফরজ না। ভালো করে বুঝেন। আপনি রাষ্ট্র চালাইবেন, এই রাষ্ট্রনীতি কোরআন হাদিসে আছে কি নেই? কিভাবে চালাইতে হবে? রসুল, আহা কি বলবো, কথায় কথা আসে, রসুল কি রাষ্ট্র পরিচালনা করেন নাই? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধজাহানের রাষ্ট্রপ্রধান ছিলেন, অর্ধজাহানের খলিফা ছিলেন। তাহলে তিনি কি, তিনি সরকার হন নাই? রাজনীতি করেন নাই? রাষ্ট্রনীতি তার ভিতরে ছিল না? আরে ভাই, পুলিশ বলেন, বর্ডার গার্ড বলেন, সেনাবাহিনী বলেন, হাইওয়ে রুট বলেন, এই যে ম্যাপ যা বলেন, এগুলো তৈরি করলো কে? ইতিহাস জানেন? হযরত ওমরের খেলাফতকালে এগুলো সব প্রতিষ্ঠিত হয়েছে। আর আমরা বলি ইসলামে নাকি রাষ্ট্রনীতি নাই। ইসলাম হচ্ছে চার দেয়ালের ভিতরের জিনিস, রাস্তা ময়দান মাঠের জিনিস না। এগুলো অন্য ধর্মে হতে পারে। আমি কোনো ধর্মকে ছোট করার জন্য বলতেছি না। হিন্দু ধর্মের মানুষরা তারা একটা দেয়ালের ভিতরেই যা করে, পূজা টুজা যা করে সব কিছু কইরা টইরা, এরপরে তাদের আকীদা অনুযায়ী যাকে পানিতে ডুবানোর দরকার পানিতে আইনা ফালায় দেয়। তাদের ধর্ম পালন ওই ঘর পর্যন্তই শেষ, এটার বাহিরে তারা পালন করে না। করে? মানে ইসলামটা কি এরকম? ইসলাম কি চার দেয়ালের জিনিস? ইসলাম জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আপনি যে কাজ করবেন প্রতিটি কাজে ইসলাম আছে, ঠিক না বেঠিক? এই জন্যই তো ইসলাম, কোরআন বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। ইসলামের বিধান পরিপূর্ণভাবে পালন করো। বনি ইসরাইল গারতেরা জাতিদের মতো অল্প মানলা না, এরকম যেন না হয়। মনে আছে ইতিহাস? কিছু মানে কিছু মানে না। আয়েশা বলে কি, কারে আল্লাহ তো মুসারে বলছে, আমরাই তো সাক্ষী। আল্লাহ বলছে তোমাদের যেটা পালন করতে সহজ ওটা পালন করো, যেটা পালন করতে কঠিন ওটা পালন করা লাগবে না। ওরে সুবিধাবাদ জিন্দাবাদ। ইসলামের ক্ষেত্রে এটা না, ইসলাম সহজ, ইসলাম বিধান পরিপূর্ণটা সহজ, কিন্তু মানতে হবে পরিপূর্ণভাবে। আংশিক মানবো আংশিক মারবো না, এটা চলবে না আমার ভাইয়েরা। তাহলে কি কথা বলতেছিলাম? বাবা মা যদি সন্তানের হক নষ্ট করে তাহলে সন্তানও কি করবে? বাবা মার হক নষ্ট করবে। সুতরাং আমরা যারা বিবাহ করি নাই তারা যে বিবাহ করবেন, এই বিবাহের ক্ষেত্রে নারী পছন্দ করার ক্ষেত্রে 6টা বিষয় খেয়াল করবেন। কয়টা বিষয়? 6টা বিষয়। 1 নাম্বার, আল্লাহর রাসূল বলেন তুনকাহুল মারআতু লিআরবাইন লিমালিহা ওয়ালি হাসাবিহা ওয়ালি জামালিহা ওয়ালি দীনিহা ফাজফার বিজাতিদ দিন তারিবাত ইয়াদাক। আল্লাহর রাসূল বলেন বিবাহ করার সময় আগে যাচাই বাছাই করে নাও, তুমি যেমন সম্পদশালী ওই কন্যা সন্তানটা সম্পদশালী ঘরের কিনা, নাকি তুমি কোটিপতি আর ওই মেয়েটা হচ্ছে কুড়ে ঘরে বাস করে, বাবা কৃষক। ভালো করে বুঝেন, আপনি যেমন সম্পদওয়ালা আপনি ওই ধরনের সম্পদওয়ালার মেয়ে বিবাহ করার চেষ্টা করবেন। আমার কথা না, রাসূলের কথা। 1 নাম্বার গেল, বেশি ব্যাখ্যা করলাম না। নাম্বার 2, ওয়ালি হাসাবিহা, তোমার বংশ নাম করা বংশ, সমাজের মধ্যে মানুষে এক নামে চিনে। তোমার বংশ ভালো, ভালোর দিক দিয়ে তোমার সুনাম রয়েছে। তুমি যে মেয়েটাকে বিবাহ করবা ওই মেয়ের বাবা, মেয়ের দাদা, মেয়েদের গোষ্ঠী, তাদের কি সুনাম সমাজের মধ্যে আছে খোঁজ করে নিয়ে দেখো। আর না হয় 1 মাস 2 মাস যাওয়ার পরে স্বামী স্ত্রী ঝগড়া লাগবে, আর বলবে আমি যেমনে বলবো তেমনি চলতে হবে, কারণ তোমার বংশের কোনো পরিচয় নাই। আমার বংশের পরিচয় আকাশচুম্বী, ঠিক না বেঠিক? এভাবেই তো নারী নির্যাতন ঘরে চলতেছে। মুসলমান পরিচয় দেই, ইসলাম বিরোধী কাজ করি, আর যখন বিবাহের পরে গ্যাঞ্জাম লাগে তখন আসে হুজুর শরীয়তের মাসালাটা কি বলে দেন। এর আগ পর্যন্ত আর ইসলাম শরীয়ত ছিল না, বেজালও পড়ছে, এখনই শরীয়ত লাগে। আবার বলে হুজুর বলছি কেমনে তালাকটা, মনেও নাই ভালো করে।
আবার বলে না হুজুর একটু পাগলামি ছিল, মাথা নষ্ট ছিল, মেন্টাল অবস্থায় তালাক দিছে হুজুর, এটা হইব কিনা? পাগল হইলে তালাক শব্দটা আপনার মনে রইল, আমজাম কাঁঠালের কথা মনে নেই? ওই সময় রাগ হয়ে কইতেন আম জাম কাঁঠাল, তালাক কইলেন কেন? আমজাম কাঁঠাল এটা বলার উদ্দেশ্য হলো এই জায়গায় অন্য ভাষা ব্যবহার করতেন। আপনারা তো এক্সপার্ট হয়তো অনেকে আছেন গালাগালির মধ্যে, ওইসব গালি এই জায়গাগুলোতে বসাইয়া দিতেন, কিন্তু তালাক কইলেন কেন? ইসলাম বলে তিনটা বিষয়, তুমি হাইসা বলো, এমনিতেই বলো, রাগে বলো, যেমনিতেই বলো না কেন, ঠাট্টা বিদ্রুপ স্বরূপ বলো, তিনটা বিষয় এটা কার্যকর হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? একটা হলো বিবাহ, এটা আগেও বলছিলাম, সংক্ষেপে বলতেছি। একটা বিবাহ, আরেকটা তালাক, আর আরেকটা হচ্ছে মান্নত। এই তিনটা জিনিস আপনি হাসি তামাশা যেমনিই বলেন না কেন, এগুলোই শরীয়ত বলে কার্যকর হয়ে গেছে, বাস্তবায়ন হয়ে গেছে। এগুলোর মাসালা ভিন্ন আছে, এগুলো ব্যক্তিগতভাবে জেনে নেবেন। তাহলে আপনি তালাক হাইসা দেন, রাগে দেন, ঠাট্টা বিদ্রুপ করে দেন, দুষ্টামি চলে দেন, তালাক তালাকি, তালাক পড়ে যাবে। এই তালাক আপনি আর ফিরাইয়া আনতে পারবেন না আমার ভাইরা। তাহলে 2 নাম্বার বিবাহের ক্ষেত্রে খেয়াল করতে হবে কি? বংশ। নাম্বার 3 ওয়ালি জামালিহা, মেয়ের সৌন্দর্যতা খেয়াল করতে হবে। মেয়ে দেখতে কিরকম, দেখলেই ভালো লাগে কিনা। ও যুবক, তোমাদেরকে একটা পরামর্শ দিব। বর্তমান জামানা ফিতনার জামানা। এই জামানার মধ্যে নারীরা জাহিলি যুগের মতো বেহায়াপনার মতো চলতেছে, সবাই না, কিছু কিছু। অনেকেই এখন বোরকা ধরেছে, আলহামদুলিল্লাহ। বোরকা ব্যবসায়ীদের জন্য দোয়া রইল, বোরকার কারখানাওয়ালাদের দোয়া রইল, বোরকা তৈরি করে শ্রমিকদের জন্য দোয়া রইল, যে মা বোনেরা বোরকা পড়তেছেন তাদের জন্য দোয়া রইল। আল্লাহ পাক যেন সকলকে দিনের জন্য কবুল করেন, আমিন। এখন আমি বলবো, মুসলমান সন্তান হয়ে আমাদের মা বোনেরা 90%ই বোরকা পরে, ঠিক না বেঠিক? স্টাইল মিস্টাইল এরা পরে, বোরকাজি গায়ে উঠছে, এটাই আল্লাহ শুক্রিয়া, ঠিক না বেঠিক? যেই স্বামী স্ত্রীর গায়ে বোরকা উঠেছে, এই স্বামী বুঝে কত তেল মাখতে হয়েছে পায়ে এই বোরকাটা উঠাইতে যাইয়া। এবং আমার মা বোনেরা পইরা অভ্যাস হয়ে যাইব যখন, তখন আবার নিজেই বলবো, ওগো স্বামী আর তো ভাল লাগে না, আমার চোখটি দেখা যায়, আমার হাত দেখা যায়, আমার পা দেখা যায়, আর একটু খাস পর্দার বোরকাটাই এনে দাও না। বলবে কি বলবে না? আমার ভাইয়েরা, ইসলাম এমনিই মানুষের ভিতরে ঢুকে, একবারে ঢুকে না, আস্তে আস্তেই ঢুকবে, কিন্তু মেহান্নত থাকতে হবে। মেহান্নত করলে আল্লাহ কবুল করার মালিক, আল্লাহ কবুল করবেন, বলেন আমিন। আমার ভাইরা, তাহলে মেয়েদের সৌন্দর্যতা এটা যুবক তোমরা খেয়াল করে নিজের বিবাহ করবা, নিজে মেয়ে দেখে নিবা দরকার হয়। তোমাকে এতটুক সুযোগ ইসলাম দিয়েছে, চেহারা দেখার সুযোগ ইসলাম দিয়েছে, আবার যাই চুল খুল্লা দেওয়া শুরু করে দিয়ে না। এগুলো অনেকে করে ভাই, অনেক সমাজের ভিতরে এটা আছে। দেখা যায় মেয়ে দেখতে গেছে, মেয়েকে হাঁটাইতেছে, মনে হয় যেন কুরবানির গরু কিনবো, গরুর হাটের মধ্যে গরু হাঁটায় দেখে ল্যাংরা কিনা, এরকম অবস্থা। এই কাজগুলো আপনি করান আলাদা, অন্যভাবে। মহিলা আগে একদিন পাঠাইয়া দেন, মহিলা বাড়িতে গেল, মেহমান হইল, মেহমান হওয়া কি নিষেধ নাকি? একদিন মেহমান হইল, বইলা দিল যে আমি আপনার একটু পানি খাবো, পানি আপনি খাইলেন, আর একটু গল্প করে আসলেন, দেখে আসলেন মেয়েটা আসলে সব দিক দিয়ে ঠিক আছে কিনা। কিন্তু ছেলেকে সামনে নিয়ে আপনি বলেন, মা একবার এই পাশে যাও, আবার এই পাশে আসো, হাঁটাইলো, আবার বলে একটু ঘুমটাটা ফালাই দাও, দেখি তো চুলগুলো কিরকম। আমরা তো তেল, কি কদুর তেল, ভালো ভালো দামি দামি তেল দিমু, তো চুল থাকলে না তেল দিবা, তো একটু দেখে নেই চুল আছে কিনা। এই অনুপাতে কি করে, চুলগুলো খুলে তারা দেখার চেষ্টা করে। সম্পূর্ণ নাজায়েজ, সম্পূর্ণ নাজায়েজ। যেই ছেলে বিবাহ করবে তার জন্য চুল দেখাও কি নাই, জায়েজ নাই। বিবাহের আগে দেখা জায়েজ নাই। দেখেন, যেই ছেলে বিবাহ করবে ওই ছেলে শুধু চেহারাটা দেখতে পারবে, স্বাভাবিকভাবে হাতটা দেখতে পারবে, স্বাভাবিকভাবে পা দেখতে পারবে, যতটুকু স্বাভাবিক খোলা থাকে। এছাড়া অন্য অঙ্গ আর দেখতে পারবে না।
এটা হলো যে বিবাহ করবে এই ছেলের ক্ষেত্রে বিবাহের আগের হুকুমের কথা বলতেছি। তাহলে যেই পুরুষ এই মহিলার এই মেয়ের শ্বশুর হবে, হয় নাই এখনো শ্বশুর, সে দেখতে পারবে? আমাদের সমাজে তো তাই চলতেছে, আগে শ্বশুর আব্বায় দেখবে, অথচ বিবাহ এখনো কি হয় নাই। শ্বশুর আব্বায় দেখে, মামা শ্বশুর দেখে, চাচা শ্বশুর দেখে, দাদা শ্বশুর দেখে, দেবর দেখে, বাসুর দেখে, আরো যত গোষ্ঠী আছে সবাই রে নিয়ে একবারে চেয়ার লয়ে বসে, আর মাঝখানে মহিলাকেই তুমি বিবাহ করে আনবা। 5 নাম্বার গুণ ওয়াল ওয়ালুদা, যেই মহিলা নাকি বেশি বেশি সন্তান জন্ম দিতে পারে এমন নারীকেই তুমি বিবাহ করে নিয়ে আসবা। সুবহানাল্লাহ। এখানে যে 2টা গুণ, সন্তান প্রিয় হওয়া, স্বামী ভক্ত হওয়া, এই ধরনের মেয়েকে বিবাহ করে আনা। আপনারা এখন বলবেন যে হুজুর এই 2টা জিনিস কেমনে জানবো? এর তো বিবাহই হয় নাই, এর স্বামীর ভক্ত কিনা, সন্তানের প্রতি ভক্ত কিনা, এটা কেমনে জানবো? আবার সে বেশি বেশি সন্তান জন্ম দিতে পারে কিনা, এটা তো বিবাহ হয় না, কেমনে বুঝবো? এটার জন্যে বংশ দেখতে হবে, দেখতে হবে এই কন্যা সন্তানের মা কিরকম, মা তার এই কন্যা সন্তানের বাবার কতটুকু শ্রদ্ধা করে, তাদের স্বামী স্ত্রীর মাঝে সম্পর্ক কিরকম। এদিকে যদি খোঁজ করে পাওয়া না যায়, দেখতে হবে তার নানির বংশ, তার নানি কিরকম ছিল, তার নানা কিরকম ছিল, নানা নানির মাঝে সম্পর্ক কিরকম ছিল, তাহলেই বের হয়ে আসবে স্বামী ভক্তের সন্তান হবে কি হবে না। আমার ভাইয়েরা, সন্তান প্রিয়, সন্তান ভক্তির মা হতে পারবে কিনা এটাও আপনি ওইভাবেই খুঁজে নিতে পারবেন। তার ছোট ভাই থাকতে পারে, তার ছোট বোন থাকতে পারে, তার ভাতিজা থাকতে পারে, ভাতিজি বা থাকতে পারে, ভাগিনা থাকতে পারে, ভাগ্নি থাকতে পারে, তাদেরকে কেমন আদর সোহাগ করে, কেমন যত্ন নেয়, এগুলো দিয়ে আপনি বুঝতে পারবেন এই মেয়েটা সন্তান প্রিয় হবে কি হবে না, নাকি সন্তানকে একদিকে রাখবে আর সে মার্কেটে চলে যাবে। আমার ভাইয়েরা, 2 নাম্বার এখানের বিষয়টা হলো বেশি বেশি সন্তান প্রসব করতে পারে এমন মেয়ে কিনা, এটাও দেখতে হবে। মাকে হিসাব করে, নানিকে হিসাব করে, এরপরে এভাবে মায়ের দিক দিয়ে যেই বংশ রয়েছে ওই মহিলাগুলো খালা দেখতে হবে। ওই নারীর যেই মায়ের দিক দিয়ে যেই বংশ রয়েছে এই বংশগুলো যদি আপনারা যাচাই বাছাই করে নেন তাহলে দেখতে পারবেন এই মেয়েটা বেশি সন্তান দেনে ওয়ালি হবে কিনা। ঠিক না বেঠিক? দেখেন আল্লাহ পাক, আল্লাহর রসুল বলতেছেন বেশি সন্তান দিতে পারে এমন মেয়েকেই বিবাহ করো। আর আমরা বিবাহ করি কি? বাপের একমাত্র কন্যা সন্তান। মাশাআল্লাহ, বাপের একমাত্র কন্যা সন্তানকেই আমরা বিবাহ করাইতে চাই। কি লোভে? সন্তানের মায়া মহব্বত বেশি ওই নারীর মধ্যে। আওয়াজটা বলবেন আমার সাথে। স্বামীর ভক্তি তার ভিতরে বেশি, তাহলে সংসার গুছায় রাখবো। তার কি দেখে বিবাহ করছে? সম্পদ। এক বাপের এক মেয়ে, যা পাবো আমিই পাবো। আজকে মনে রাখেন, লেখা রাখেন, যেই ব্যক্তি শ্বশুর বাড়ির সম্পদের লোভে মেয়ে বিবাহ করবে তার জিন্দিগিতে তার দুর্ভিক্ষ, তার দারিদ্রতা কোশ্চিন কালেও শেষ হবে না। অভাব অনটন কখনো শেষ হবে না। সম্পদ মনে করবেন 5 কোটি টাকা নিয়ে আসছেন, কিন্তু আপনি দেখবেন এক সময় এমন এক সমস্যায় পড়ছেন আপনার 10 কোটি টাকা লাগতেছে, তখন আপনার যা আছে সব বিক্রি করতে হবে। কিরাম হইল আপনার সম্পদওয়ালী মেয়ে বিবাহ করে। এর মানে এই না যে বাপের একমাত্র কন্যা সন্তান তাকে আর কেউ বিবাহ করবে না, নাকি আপনারা আন্দোলন করবেন? হরতাল, এক সন্তানের বাবা ওই মেয়ে বিবাহ করবো না, হরতাল, এটা করবেন নাকি? আবার রিজিকে যার আছে তার সাথে তো বিবাহ হবেই। তবে আপনার নিয়ত যদি সলিড থাকে, আপনার নিয়ত যদি ঠিক থাকে, আপনি যদি শরীয়তের এই 6টা বিষয় খেয়াল করে কোনো নারীকে ঘরে নিয়ে আসতে পারেন, এই সন্তান, এই মা যেই সন্তান জন্ম দিবে ওই সন্তান হবে সুসন্তান, ওই সন্তান হবে আদর্শ সন্তান, ওই সন্তান হবে নেককার সন্তান। ঠিক না বেঠিক? আমার ভাইয়েরা,
ছোট্ট ছোট্ট করে বলে দিচ্ছি। তাহলে আমি নেককার সন্তান পাওয়ার আগে যে কাজগুলি করতে হবে, 1 নাম্বার এই বিষয়গুলি 6টা বিষয় খেয়াল করে আগে আদর্শ মা গড়ে আনতে হবে। নাম্বার 2, জন্মের পরে তার ডান কানে আজান, বাম কানে ইকামত দিতে হবে। নাম্বার 3, 7 দিনাদিন তার একটা সুন্দর নাম রাখতে হবে। নাম্বার 4, 7 দিনাদিন তার মাথার চুলগুলো ফেলে দিয়ে ওই চুলের ওজন পরিমাণ স্বর্ণ রূপা অথবা কিছু সদকা করতে হবে। নাম্বার 5, 7 দিনাদিন বাচ্চার আকিকা করতে হবে। ছেলে বাচ্চা হইলে 2টা, মেয়ে বাচ্চা হইলে 1টা। কয় নাম্বার বললাম? 5। নাম্বার 6, এই বাচ্চা যখন সর্বপ্রথম ভাষা ফুটবে, প্রথমে কথা বলা শিখবে, তখন তাকে শিখাইতে হবে আল্লাহ 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 আল্লাহ। এইভাবে সন্তানকে আল্লাহর পরিচয় আগে দিতে হবে। নাম্বার 7, এই সন্তান যখন পরিপূর্ণভাবে ভাষা স্পষ্ট হয়ে যাবে, সুন্দরভাবে কথা বলতে পারবে, তখনই তাকে সর্বপ্রথম দ্বীন ইসলামের প্রাথমিক জ্ঞান শিক্ষা দিতে হবে। ওই যে যুবক ওমরের দরবারে অভিযোগ করলো না, আমাকে তো দ্বীন শিক্ষা দেয় নাই। যেই সকল বাবারা ছোটকাল থেকেই বাচ্চাকে কেজি স্কুল দিয়ে দিয়েছেন, যেই ইংলিশ মিডিয়ামে দিয়ে দিয়েছেন, আলহামদুলিল্লাহ, যদি ওই বিষয়গুলো ওই প্রতিষ্ঠানগুলোর মধ্যে যদি দ্বীন ধর্মীয় বিষয় শেখানো হয়, তাহলে তো আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নেই। কিন্তু আপনি যদি একেবারে যেখানে ধর্মের বিষয় কোনো পড়ানোই হয় না, এমন জায়গা ছোট বাচ্চাটাকে দিয়ে দেন, তাহলে কিন্তু আপনি নিজেই নিজের সন্তানের পায়ে কি মারলেন? কোরাল মারলেন। কয় নাম্বার গেল? 7 নাম্বার। 8 নাম্বার, এই বাচ্চা যখন বালেগ হয়ে যাবে, তখন তাকে বিবাহ করায়া দিতে হবে। যদি আপনার সন্তানকে আপনি বিবাহ করায় দিলে সে স্ত্রী সুন্দর করে রাখতে পারবে, সে সামর্থ্য আছে, এখন তাকে বিবাহ করাইলেন না, আর সে কোনো গুনায় জিনায় লিপ্ত হয়ে গেল, বাবা মা হিসেবে আপনার আমল নামায়ও গুনার একটা অংশ চলে যাবে। আমার ভাইয়েরা, তাহলে কয়টা কাজ বললাম? 8টা কাজ। এই 8টা হক যদি বাবা মা আদায় করে, তাহলে এই সন্তান থেকে সে ভবিষ্যতে সে নেককার সন্তানের সুঘ্রাণ পাবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সহ আমাকে, সারা বিশ্বের মুসলমান নরনারী সকলকে এই বিষয়গুলোর উপর আমল করার তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সকলে দুরূদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. লিটন নামক এক ভাই, তার আম্মা দুনিয়া থেকে চলে গেছেন, তার আম্মার জন্য দোয়া চেয়েছেন। এভাবে আরেকজন, তার মা অসুস্থ, তার মায়ের সুস্থতার জন্য দোয়া চেয়েছেন। আমরাও আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সকলকে দ্বীন ইসলামের উপর চলবার এবং শরীয়তের প্রতিটি বিষয় মুসলমানদের সামনে উপস্থাপন করার তৌফিক দান করে। আমরা সকলেই সকলের জন্যে খাস করে দোয়া করি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم رب ارحمهما كما ربياني صغيرا. ইয়া রাব্বাল আলামিন, তুমি তোমার রহমতি বরকতি নজরে তাকিয়ে দেখো গো মাওলা, এশারের নামাজের পর থেকে 1.5 ঘন্টা পর্যন্ত ইয়া রাব্বাল আলামিন তোমার বান্দা বান্দিরা সকলেই তো এই কোরআনের তাফসীর শুনলো গো মাওলা। আমরা কোরআন থেকে তেলাওয়াত করলাম, বিভিন্ন সময় তাসবিহ তাহলিল তেলাওয়াত করলাম, তোমার হাবিবের শানে দুরুদ সালাম পেশ করলাম।
আমাদের এই আমলগুলোর ভুল ত্রুটি মার্জনা করে কবুল আর মঞ্জুর করে নাও। ইয়া রাব্বাল আলামিনের সওয়াবগুলো লক্ষ কোটি গুণ বৃদ্ধি করে সর্বপ্রথম আখিরি জামানার নবী দু জাহানের বাদশা রহমাতুল লিল আলামিন নবীর রওজা ধারে সোনার মদিনায় পৌঁছাইয়া দাও। বাবা আদম থেকে শুরু করে আজকের মোনাজাত পর্যন্ত যত মুমিন মুমিনাত মুসলমান নরনারী সামান্য পরিমাণ ঈমান নিয়ে পৃথিবীর আনাচে কানাচে শুয়ে আছে গো মাওলা, তাদের কবরগুলোতে হাদিয়া পৌঁছাইয়া দাও। বিশেষ করে এই তাফসিরে যারা কষ্ট করে অংশগ্রহণ করে গো মাওলা, ইয়া রাব্বাল আলামিন সকলের আত্মীয় স্বজন যারা কবরবাসী হয়ে গেছে মাওলাল কারীম তাদের কবরগুলোতে হাদিয়া পৌঁছাইয়া দাও। ইয়া রাব্বাল আলামিন আমাদেরকে তুমি কবুল করে নাও। আমরা যারা দুনিয়াতে বেঁচে আছি আমাদেরকে নেক হায়াত দান করো মাওলাল কারীম। যেই পথে চললে তুমি খুশি, তোমার হাবিব খুশি, আমাদেরকে সেই পথে চলবার তৌফিক দান করো। ইয়া রাব্বাল আলামিন আমাদের প্রত্যেকের পরিবারকে তুমি কবুল করে নাও। সকলকে কোরআন পড়নেওয়ালা বানায়া দাও। আমাদের সকলকে কোরআন সুন্নাহ মোতাবেক জীবন গঠন করার তৌফিক দান করো। ইয়া রাব্বাল আলামিন এই তাফসীরের উসিলা করে আমাদের বাংলাদেশের মধ্যে তোমার খাস রহমত ও বরকত নাজিল করো মাওলাল কারীম। সারা বাংলার মধ্যে যত কোরআনের তাফসীর হয়, ওয়াজ মাহফিল হয়, জুমার বয়ান হয় গো মাওলা, সকলগুলি কবুল করে নাও। ইয়া মাওলাল কারীম এর উসিলা করে আমাদের দেশটাকে তুমি আল্লাহওয়ালাদের দেশ বানায়া দাও। ইয়া মাওলাল কারীম রাষ্ট্রপ্রধান থেকে শুরু করে সাধারণ জনগণ পর্যন্ত আমাদের সকলকে দিন ইসলাম বুঝে কথা বলার তৌফিক দাও। আমাদের সকলকে কোরআন সুন্নাহ জেনে শুনে আমল করার তৌফিক দাও। ইয়া রাব্বাল আলামিন এই এলাকার মধ্যে তোমার খাস রহমত নাজিল করো। এই মসজিদকে কবুল করে নাও। এই মসজিদের মুসল্লিদেরকে কবুল করে নাও। এই মসজিদের স্টাফদেরকে কবুল করে নাও মাওলাল কারীম। যারা এখনো দান সদকা করে গো মাওলা, সকলের দান অনুদান কবুল করে কাল কিয়ামতের ময়দানে নাজাতের উসিলা বানায়া দাও। ইয়া রাব্বাল আলামিন যাদের সন্তানাদি হয় না তাদেরকে তুমি সন্তানাদি দান করো মাওলাল কারীম। যাদের কন্যা সন্তানের প্রয়োজন কন্যা সন্তান দান করো। যাদের পুত্র সন্তান দরকার পুত্র সন্তান দান করো। ইয়া রাব্বাল আলামিন অনেকের সন্তান বিবাহ দিতে পারে না মাওলাল কারীম তুমি বিবাহের ব্যবস্থা করে দাও। আমাদের সকলকে ধৈর্য ধরার তৌফিক দাও। সকল বিপদে তোমাকে স্মরণ করার তৌফিক দাও। ইয়া রাব্বাল আলামিন যারা ঋণগ্রস্ত ঋণ পরিশোধের ব্যবস্থা করে দাও। ইয়া পাক পরওয়ারদিগার যারা চাকরি করে খেত খামারি করে বিদেশের বাড়িতে থাকে ব্যবসা বাণিজ্য করে গো মাওলা, সকলের কাজকর্মের মধ্যে তোমার খাস রহমত ও বরকত নাজিল করো। হালালভাবে উপার্জনের ব্যবস্থা করে দাও। হারাম থেকে আমাদের সকলকে হেফাজত করো। ইয়া রাব্বাল আলামিন এই স্বাধীন দেশে স্বাধীনভাবে ধর্ম পালন করার তৌফিক দান করো। ইয়া পাক পরওয়ারদিগার শেষ ফরিয়াদ তোমার কাছে গো মাওলা, যারা অসুস্থ তাদেরকে সুস্থ বানায়া দাও। সুস্থ বানাইতে তোমার মুহূর্তের সময় লাগে না, তাই তোমার শাফি নামের উসিলায় সকলকে সুস্থ বানায়া দাও। আমাদের সকলকে মাফ করে দাও। আমাদের জিন্দগির গুনাহগুলি মাফ করে দাও। গুনাহগুলি মাফ করে দিয়ে নেক আমল দ্বারা পূর্ণ করে দাও। ইয়া রাব্বাল আলামিন সকলকে কবরের সম্বল অর্জন করার তৌফিক দাও। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه أجمعين سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.